মুসলমান একটুখানি শুনে রাখুন, আজকে কত মানুষ হেদায়েত হচ্ছে, কত মানুষ বেহিদায়েত হয়ে যাচ্ছে, কত মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের জমিনে আপনারা দেখেছেন, ইন্টারনেটে ভাইরাল একজন মাওলানা, একজন বক্তা টিকটকার হয়ে গেছে। ভাই ৮ বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হ্যাঁ, দেখেছেন চুলের স্টাইল কি মেরেছে, ভিডিও ভাইরাল। আরে বাপরে, ফেসবুক খুললে দেখা যাবে, ইউটিউব খুললেই দেখা যাবে, শত শত ইউটিউবাররা তাকে নিয়ে শুধু তার পিছনেই পড়ে আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ। না বক্তা একজন মাওলানা এতদিন ধরে বাংলাদেশের 43টা জেলায় ওয়াজ করতো, 43টা জেলায় ওয়াজ করতো, একজন ছোটখাটো বক্তা নয়, ভালো নামি দামি বক্তা। সেই বক্তা হয়ে গেল টিকটকার। তাহলে আল্লাহ কাকে হেদায়েত থেকে বেহেদায়েত করবে, গুমরা করবেন, আর কে গুমরা থেকে হেদায়েত হবে গ্যারান্টি নাই। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন তুমি এই ওয়াজের জলসার লাইন, হেদায়েতের লাইন ছেড়ে দিয়ে কেন টিকটকার হয়ে গেলে? চুলের অবস্থা কি? মাথার ওপরটা খরগোশের লেজ করে ফেলেছে, বুঝতে পারছেন, পুরো সাদা, চারিদিকটা ছেটে একদম পুরো, বুঝতে পারছেন। সে বলছে আমি নায়ক হব, মানে হুজুরি লাইন আর ভালো লাগে না, এখন নায়ক হবে, বুঝতে পারছেন। বলছে একটা সিনেমায় চান্স দাও। ছি 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 ছি, হাই রে হাই মুসলমান, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা ইসতারু দালালাতা বিল হুদা। আমার আল্লাহ, ভাই আমার, কাকে গুমরাহি থেকে হেদায়েত দান করেন, আবার হেদায়েত থেকে গুমরাহি করে দেন, এটা আল্লাহই জানেন। তারা ক্রয় করে নিয়েছে, কি করেছে? হেদায়েত থেকে গুমরাহির দিকে, তারা গুমরাহির দিকে চলে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি না চলতে পারে, যদি না চলতে পারে ধর্ম মেনে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে যদি হুজুর সাজলাম আমি, কিন্তু হুজুরি নিয়ম কানুন মানতে পারলাম না। আলেম ওলামারা এখন একে অপরের বিরোধিতা করছে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, মিডিয়া খুলবেন দেখতে পাবেন, কটু কথা, কুমন্তব্য, কুবাক্য প্রয়োগ করছে, যেটা একদমই জঘন্য অপরাধ। আপনার মধ্যে ব্রডনেস থাকবে, আপনার আখলাকে মানুষ মুগ্ধ হবে। আমি গতকালকে এক জায়গায় বক্তব্য রেখে আসছি, একটা অন্য আকীদার, অন্য সিলসিলার মানুষ আমার পরে উঠেছে, হয়তো আমার বক্তব্য তার কাছে ভালো লাগেনি। আমি ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের কথা বলেছি, বুঝতে পারছেন, দাদা হুজুর কেবলার কথা বলেছি, ওলিয়া আউলিয়াদের কথা বলেছি, কিন্তু কোরআন হাদিস দিয়ে বলেছি। সব কোরআন হাদিসের উপর ওয়াজ, লাইন খুঁজে পাচ্ছে না, কি করবে? পাবলিকের বিরুদ্ধে বলছে। পাবলিকে আমি একটু গজল দিয়ে সুন্দর করে একটু বুঝিয়ে উপমা উদাহরণ দিয়ে বলি, তার সেটা ভালো লাগেনি। আমি ওয়াজ করার পরে লোকে বসে শোনে, আমি উঠে গেলে লোকে চলে যায়, কি করব? আমার কিছু করার নাই, বুঝতে পারছেন। পাবলিকের বিরুদ্ধে দুটো গরম গরম কথা বলছে, আমাকে ডাইরেক্ট কিছু বলেনি, পাবলিকের বিরুদ্ধে বলছে, থাকবে। এই যে হিংসা বিদ্বেষ, তারপরে সিলসিলা, মাযহাব, দল, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, হাই রে হাই। তরুণ যুবকেরা আমার, মানুষ এখন ভাইরাল হওয়ার জন্য, এই যে দেখছেন না, এই যে বাবা তরুণ যুবকেরা আমার, এই একজন রাজমিস্ত্রি বক্তা হয়ে গেছে, একজন মোবাইল রিপেয়ারিং করতো, আগে মোবাইলে গান লোড করতো, সেও বক্তা হয়ে গেছে, হয়ে গিয়ে আং বাং তাং শুধু ফতোয়া মারছে। আরে ফতোয়া দেবে কে? যে মুফতি হবে সে ফতোয়া দেবে না? 17 বছর মাদ্রাসায় পড়লে তার একটা জ্ঞান তৈরি হয়। পড়াশোনা না করে বাংলা মোবাইল থেকে, মোবাইলের অ্যাপস থেকে পড়ে নিয়ে আপনি মুফতি বিক্রি করতে শুরু করবেন? হ্যাঁ, তাহলে মোবাইল থেকে পড়াশোনা করে কি আপনি অপারেশন করবেন, ডাক্তার হবেন, হতে পারবেন? অত সহজ নয়, কোনো পেশেন্ট যাবে না। জীবনের দাম অনেক, তো ইমানের দাম নাই। যাদের ইমানের দাম নেই তারা ওই বক্তাগুলোর বক্তব্য শুনে বলছে হ্যাঁ ঠিক বলছে, অথচ সে মাদ্রাসাতেই পড়লো না। নাসেক মানসুক আয়াত জানে? কোনটা নাসেক কোনটা মানসুক এগুলো জানে? ওদের যদি জিজ্ঞাসা করা হয় হরফে মুসাব্বাবিল ফেল কোনটা, কটা কিকের কাজ কি, হ্যাঁ, জার মাজরুরের কাজ কি, মুবতাদা খবরের কাজ কি, বিভিন্ন রকম গ্রামাটিক্যাল ব্যাপারগুলো যেগুলো আছে বুঝবে, কোরআন শরীফের আয়াত সহি করে পড়তে পারে না।
বুঝতে পারছেন? আর এরা ফতোয়া দিয়ে দিয়ে মাথা খারাপ, কিছু ইয়ং ছেলেরা তারা শুনে বলে ওরে বাপ রে বাপ, গরম গরম কথা, ওই যে ভাইরাল হওয়ার জন্য। আমি আজকে যদি কোনো হেভিওয়েট কারো বিরুদ্ধে কথা বলি, কাল সকালে ভাইরাল হব, কাল সকালে ভাইরাল হব। আবু জাহেল ভাইরাল না ভাইরাল নয়? যেমন আবু জাহিলের নাম পৃথিবীতে কেউ জানে না, জানে না, সারা পৃথিবীর লোক জানে আবু জাহিল, কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু গুড না ব্যাড, মানে পজিটিভ না নেগেটিভ, ভালোভাবে ভাইরাল না খারাপ ভাবে, খারাপ লোক হিসাবে ভাইরাল। তা তুমি যা ইচ্ছা তাই বলে সমাজের কাছে খারাপ লোক হিসাবে ভাইরাল হচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কয়েকদিন ধরে ওই বাংলাদেশের বক্তা, কি নাম জানো ভাই আমার, ওমর ফারুক আল আজমি নাকি নাম, ওমর ফারুক আল আজমি, তাকে তার পেছনে ইউটিউবাররা লেগে লেগে সারা দুনিয়ায় তাকে প্রচার করে দিল। এতে কি হলো? আলেম ওলামাদের সম্মান নষ্ট হলো। দেখো একটা বক্তা আলেম, সে হয়ে গেছে ইউটিউবার, সে হয়ে গেছে টিকটকার, সে নাকি নায়ক হতে চাই বলছে। এইভাবে যে করলো, এটা জঘন্য অপরাধ। এইরকম লোককে আর কখনো দাওয়াত করা উচিত নয়, আর কখনো স্টেজে তোলা উচিত নয়। আমি দেখলাম আজকে আবার দেখছি সে কাঁদছে, বলছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইছি দেশের মানুষের কাছে, আলেম ওলামাদের আবেগকে আমি আঘাত দিয়েছি, আমি আলেম ওলামাদের কাছে আমি ক্ষমা চাইছি। যে আলেমদের কথা শুনে মানুষ চলে, আলেমদের কত আল্লাহ ইজ্জত দিয়েছেন। রাসূল বলছেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে যারা আলেম তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কি সম্মান! রাসূল বলছেন মান যারা আলেমান ফাকা আন্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো। কারণ নবীরা যে খিদমত করত, আলেমরা সেই খিদমত করছে। এখন তো নবী আসবে না, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, নবী শেষ, নবী আর আসবেন না, নবীর জামানা শেষ, নবী হলেন শেষ নবী, আখেরি জামানার নবী, আমাদের নবী, আর কোন নবী আসবে না। যদি কেউ আসতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ আল্লাহ নবী করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। তা সেই আলেমরা সেই কাজটা করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। মান সাফাহা আলেমান ফাকা আন্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকা আন্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। তাহলে একটা আলেম, একটা বক্তা যা ইচ্ছা তাই করতে পারে না, ইসলামিক গাইডলাইনের বাইরে যেতে পারে না। আজ দেখলাম কাঁদছে, ভিডিও ভাইরাল, কেঁদে কেঁদে মাপ চাইছে। কি অবস্থা! হাই রে হাই! আজকে মুসলমান ভাইরাল হওয়ার জন্য কত রকম কি করছে। আচ্ছা, আল্লাহ যাকে ভাইরাল করবে সেই হবে। কেউ কারোকে ঘাড় ধরে টানলে তুললে পৃথিবীর মানুষের কাছে পরিচিতি ঘটাতে পারবে না, আর কেউ কারো পা ধরে নামিয়ে দিতেও পারবে না। পারবে? পারবে? পারবে না। আল্লাহ যা তারাক্কি দেবে, উন্নতি দেবে, তাকে আল্লাহ ঠিক জায়গায় পৌঁছে দেবে। হিংসা করলে কিছু হবে না, চাইতে হয় আল্লাহর কাছে। কথা ঠিক না ভুল? যেন কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, কি আখলাক নবী, আল্লাহর নবী কি আখলাক শিখিয়েছেন, সাহাবায়ে কেরামরা কি আখলাক শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, একটা নমুনা দিই। প্যাকেজের ওয়াজ করছিলাম, প্যাকেজের ওয়াজটা করছিলাম, শেষ লগ্নে চলে এসেছি। সংক্ষেপে আপনাদের মাঝখানে কেন ইসলাম মানবেন, সাচ্চা মুসলমান কেন হবেন, এটা প্রথম বলেছিলাম। তারপরে বলেছিলাম সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের ডেফিনেশন আপনাদের কাছে দিয়েছিলাম। তারপরে বলেছিলাম আমল করতে হবে। আমলগুলোর মধ্যে ভাই আমার সবচেয়ে বড় দুটো আমল আপনাদের কাছে বলেছিলাম। হে তরুণ যুবকেরা, এবার একটা বলে দি বাবা, সাচ্চা মুসলমানের নমুনাটা, একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিয়ে যায়। হযরতে ওমর ফারুকের জামানার একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে ওমর ফারুকের কাছে একজন যুবককে দুটো মানুষ ধরে বেঁধে নিয়ে এলে। কষ্ট হচ্ছে আপনাদের? না, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান? মাশাআল্লাহ। কিন্তু আমার তার সময় নাই, থাকলে আমি আর আধ ঘন্টা বলতাম, আর 10 মিনিট। বুঝতে পারছেন? নামতে হবে। কি করব?
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় জিজ্ঞাসা করলেন কি হয়েছে। সেই দুটো ছেলে বলল, এই যে যুবকটিকে ধরে নিয়ে এসেছি, এই যুবকটি আমাদের পিতাকে হত্যা করে ফেলেছে, আমাদের পিতাকে খুন করে ফেলেছে। আমরা খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, আমরা এর জন্য তার শাস্তি চাই, তার বদলা আমরা ঠিকভাবে করতে চাই, কেসাসটা ঠিকভাবে করতে চাই। ও হযরতে খলিফাতুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সঠিক বিচারটা আপনি করে দিন। এমন সময় হযরতে ওমর ফারুক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে বিচারের জন্য ধার্য করলেন। হে তরুণ যুবকেরা, সাক্ষী প্রমাণ সবকিছুকে নিয়ে এসে হাজির করতে বললেন। এমন সময় যুবকটিকে বললেন, তোমার কিছু বক্তব্য আছে বাবা, তুমি কি কিছু বলতে পারো? সেই সময় যুবকটি চোখ ভরা পানি নিয়ে বললেন, হুজুর আমি গুনাহগার, নিশ্চয় আমি ওনাদের পিতাকে হত্যা করেছি, কিন্তু আসল কথাটা একটু শুনুন, আসল তথ্যটা একটু জেনে নিন, তারপরে যা বিচার করবেন মেনে নেব। তার আসল কথাটা তিনি বলতে শুরু করলেন, আমার একটা উট ছিল, যে উটটা ওনাদের বাগানে ঢুকে পড়েছিল, ওনাদের বাগানেতে যখন ঢুকেছিল, খাজুরের বাগানে ঢুকে পড়ার পরে ওনার আব্বা জান সেই উটটার দিকে একটা পাথর নিক্ষেপ করে। এই পাথর নিক্ষেপ করার পরে উটটাকে তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করে, সেই পাথরটা গিয়ে আমার উটের একটা চোখকে কানা করে দেয়। আমি ব্রেন ঠিক রাখতে পারিনি, মাথা ঠিক রাখতে পারিনি, আমার উটের কষ্ট দেখে আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর ওনার আব্বাজানের দিকে নিক্ষেপ করি। ওনার আব্বাজানের দিকে নিক্ষেপ করার পরে বুঝতে পারিনি হুজুর, আমার ইচ্ছা ছিল না মেরে ফেলার, বেকায়দায় তার মাথায় লেগে গিয়ে ওনার আব্বাজান মারা যায়। বুঝতে পারছেন? এটা হলো আসল ঘটনা। এবার আপনি যা শাস্তি দেবেন হুজুর। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বললেন, বাবা খুনের বদলে খুন, কেসাস তো তোমাকে মানতে হবে, বিচার তো তোমাকে নিতে হবে। এখন তুমি বলো শাস্তি হিসেবে আর কোনো উপায় না, তুমি তো অন্য কোনো পথ অবলম্বন করতে পারতে। তুমি এমন তাকে আঘাত করলে যে সে মারা গেল, এখন তোমাকে ফাঁসি নিতে হবে, এখন তোমাকে খুনের বদলে খুন হতে হবে, বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় তিনি বললেন, যুবকটি বললেন, আমার শেষ ইচ্ছা হলো আমাকে 3টে দিন সময় দেওয়া হোক। 3টে দিন সময় দিলে আমার আর একটা ছোট ভাই আছে, আমার আব্বা নাই, আমার বাড়িতে গার্জেন বলতে আমি, আমার একটা ছোট ভাই আছে, 3টে দিন আমাকে সময় দেওয়া হোক। এই 3টে দিন সময় পেলে আমি আমার বাড়িতে গিয়ে সমস্ত দায় দায়িত্ব যা কিছু আছে আমার ছোট ভাইকে আমি বুঝিয়ে দেব, কিন্তু আমাকে 3টে দিন সময় দিলে আমি কথা দিচ্ছি আবার পুনরায় আপনার এজলাসে এসে আমি হাজির দেব, শাস্তি আমি মাথা পেতে নেব, শাস্তি ছাড়া কোনো যখন রাস্তা নাই, নিশ্চয় আমি শাস্তি গ্রহণ করব। হযরতে ওমর ফারুক বললেন, দেখো এই ব্যক্তিকে আমি 3 দিনের জন্য ছাড়তে পারি, কিন্তু এই 3 দিনের জন্য কেউ একজন জামিনদার হতে হবে। কে আছো জামিনদার হবে কে? একে যে 3 দিনের জন্য ছাড়বো, এ তো চলে গেলে আউট অফ মার্কেট হয়ে যেতে পারে, আউট অফ কান্ট্রি হয়ে যেতে পারে, তাই না? 3 দিনের জন্য জামিনদার কাউকে হতে হবে, কাউকে তো বিশ্বাস করে জামিনদারি হতে হবে না। কে হবে? কেউ হতে চায় না, কেউ কারো জামিনদার হতে চায়, মারাত্মক ব্যাপার। যদি ও পালিয়ে যায় ফাঁসি কিন্তু এর হবে, শাস্তি কিন্তু একে পেতে হবে। তাহলে একমাত্র নিকট আত্মীয় ছাড়া কেউ হবে না, খুব ক্লোজ ব্লাড রিলেশন থাকলে হতে পারে, নালে হবে না, কেউই হবে না। হে তরুণ যুবকেরা, কয়েকবার ধরে এজলাস থেকে আওয়াজ দেওয়া হলো, কে আছো? হাকিমের মঞ্চ থেকে, জাজের মঞ্চ থেকে আওয়াজ দেওয়া হলো, কে আছো? 3 দিনের জন্য জামিনদারি কেউ হতে পারো, কেউ জামিনদার হতে পারো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শ্রোতাদের মধ্যে পেছন দিকে যিনি ছিলেন একজন আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা, একজন যোগ্য সাহাবী ছিলেন বাবা, নাম আর অন্য কিছু নয়, তার নাম হলো হযরতে আবু জার গাফফারি, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর জীবনী যদি আলোচনা করি আরো লম্বা। এই সাহাবী ছিলেন একজন ডাকাত। কি ছিলেন? একজন ডাকাত। বুঝতে পারছেন? বিশাল বড় ভয়ঙ্কর লোক।
এই আরব মক্কা মক্কা মদিনা দিয়ে যখন ব্যবসা করতে যেত সিরিয়ার দিকে, সিরিয়া দামেস্ক আপনার শাম, এই ব্যবসা করতে গেলে এই এনাদের ওপর দিয়ে যেতে হবে, বুকের ওপর দিয়ে যেতে হবে, রাস্তার ওপর দিয়ে যেতে হবে। ওই জায়গাটা যে মোড়টা তার নাম, জায়গাটার নাম হলো গিফার। এই গিফার গোত্রের ইনি হলেন সরদার। এরা প্রকাশ্য ডাকাত, লুকিয়ে চুপিয়ে নয়। এই পথ দিয়ে গেলে তোলা দিয়ে যেতে হবে, তোলা। এই তোলা সিস্টেম আছে না নাই? কিছু করলে দাও তোলা আছে না? থাকবে। তবুও আমার দেশে, আমার রাজ্যের তুলনায় অন্য রাজ্যের থেকে এখানে অনেক শান্তি। আপনারা জানেন না, তাই খোঁজ খবর নেবেন অন্য রাজ্যে কি চলছে। বুঝতে পারছেন? অন্য রাজ্যে কি চলছে খোঁজ খবর নিয়ে তবে বলবেন। আমি ভালো বলছি না, ওই নাই মামার চেয়ে কানা মামা ভালো। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। বুঝতে পারছেন? তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো গিফার গোত্রের উপর দিয়ে গেলে তোলা দিতে হবে। তো সেই আল্লাহর নবী যখন ইসলামের প্রচার করছেন, শুনতে পেল আবু জাহল যে এরকম মক্কায় একজন মহাপুরুষ এসেছে, যা দোয়া করছে তাই, যা বলছে তাই, কিন্তু আরবের মক্কার লোকেরা তাকে বিরাট অত্যাচার জুলুম করছে। তিনি তার ভাইকে পাঠালেন, যা তো খবর নিয়ে আয়। তো ভাই খবর টবর নিয়ে এসে যা বললো, স্যাটিসফ্যাকশন হলেন না, শান্তি পেলেন না। আমি নিজেই যাব। গিয়ে তিনি বললেন, যদি জানতে পারে মক্কার লোকেরা, কুরাইশরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নিতে এসেছে, তাহলে মেরে ফেলবে। যে তার সঙ্গে দেখা করতে যাবে তাকে মেরে ফেলবে। তো সেই সময় দেখা গেল তিনি কাবা ঘরের তলায় চুপ করে বসে রইলেন। 3 দিন রয়ে গেলেন। হযরত আলী মুর্তজার সঙ্গে দেখা, লম্বা চওড়া অনেক ঘটনা, অনেক লম্বা ঘটনা। আলী মুর্তজা বিদেশি লোককে দেখে দাওয়াত করলেন, ঘরে এসো। ঘরে এসে খাওয়া দাওয়া করলেন, কিন্তু কেউ কারোর কাছে আল্লাহর নবীর কথা বলছে না। সবাই ভয় পাচ্ছে, আমি যদি ওর কাছে বলি ও যদি জেনে যায়। আবার উনি ভাবছেন যে যদি আমি জিজ্ঞাসা করি, যদি বুঝতে পেরে যায় ইনি কার লোক কে জানে। কেউ কারো লোক বলে পরিচয় দিচ্ছে না। না, কেন এসছো? এই কাবা ঘর দেখতে এসছি, তওয়াফ করতে এসছি, জিয়ারত করতে এসছি, এই সব। 3 দিন পরে আবার ফের দেখা, আবার ওই রকম দাওয়াত। এইভাবে একটা সম্পর্ক হতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহুকে বললেন, আমি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করতে চাই। জোরে হবে না? বিরাট সাহসী যোদ্ধা আবু জার গফফারি, বিরাট সাহসী যোদ্ধা। সেই আবু জার গফফারি ভাই আমার, গিফার গোত্রের মানুষ, আল্লাহর নবীর সঙ্গে দেখা করবেন। হযরত আলী বললেন, আমাকে ফলো করবেন দূর থেকে। কুরাইশরা যদি বুঝতে পেরে যায় আপনাকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে। আবু জাহিল, আবু লাহাবরা দেখতে পেলে মেরে ফেলবে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করা নিষেধ। কিন্তু আমি সেই খানদানের লোক, আমাকে ছেড়ে দেবে, কিন্তু আপনাকে মেরে ফেলবে। তা আমি যেতে থাকবো, আপনি আমাকে ফলো করে যেতে থাকবেন, দূর থেকে ফলো করবেন, কাছাকাছি নয়। আর যখনই কিছু গন্ডগোল বুঝবো, আমি দাঁড়িয়ে যাব বা কোনো কিছু করব, আপনি কিন্তু দাঁড়াবেন না, আপনি বেরিয়ে যাবেন ফুল পিকাবে, যেন রাস্তা দিয়ে হাঁটছে। এইভাবে এইসব করতে 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 আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। রাসূলের চেহারা দেখে, নবুয়াতি চেহারা দেখে হযরতে আবু জাহল সঙ্গে সঙ্গে বললেন, যা শুনেছিলাম মিলে গেল, আপনার মতো মানুষ হয়নি আর হবে না, এখনই কালেমা পড়ে আপনার শিষ্য হতে চাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর লুকিয়ে চুপিয়ে নয়, আমি মক্কার মানুষদের বলতে চাই, আমি আবু জাহল আপনার শিষ্য, আপনার মুরিদ, আপনি সাহাবী হয়ে গিয়েছি।